ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিএনপির অফিসিয়াল নির্বাচনী থিম সং। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এর আনুষ্ঠানিকতার। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দীর্ঘদিন নির্বাচনী আমেজ ছিল না। জানান, ভোটে জিতলে বিএনপি এবার নতুন বাংলাদেশ করবে। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই প্রথমবারের মতো বেজে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকৌশলীরা। এবং সহযোগিতা ছাড়া টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করবে বিএনপি। দেশে সংস্কৃতির সার্বভৌমত্ব ফিরিয়ে আনতেও থাকবে আলাদা গুরুত্ব। বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশই গড়ে তুলব, যেখানে বিএনপি যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষে আমরা কিছুদিনের মধ্যেই ঘোষণা করব আমাদের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর ভিত্তি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ঐতিহাসিক 27 দফা এবং সর্বশেষ 31 দফা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ফ্যাসিবাদের কারণে দেশে দীর্ঘ বছর ছিল না নির্বাচনী আমেজ। ধানের শেষে ভোটের মাধ্যমে দেশ উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে বলে প্রত্যাশা করেন তিনি। আমরা যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিলাম 15-16 বছর ধরে, আবার আমরা সেই উৎসবের আমেজের দিকে ফিরে যাব এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সবাইকে নিয়ে যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, আমরা স্লোগান দিয়েছি 15-16 বছর ধরে, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, আবার সেটি ফিরে আসবে। নতুন এই থিম সং এ তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত। স্থান পেয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।